এক থালা চিড়ে দই কিভাবে 500 বছরেরও পুরনো এক মহোৎসবের সূচনা করেছিল জানেন? 1516 সাল বাংলার এক অতি ধনী জমিদার বাড়ির উত্তরাধিকার ছিলেন রঘুনাথ দাস। ধন সম্পত্তি ঐশ্বর্য সুন্দরী স্ত্রী সবই তার ছিল। ছিল না শুধু মনের শান্তি, তার মন সব সময় পড়ে থাকতো শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে। বারংবার সংসার ছেড়ে যাওয়ার চেষ্টা করেও তিনি ব্যর্থ হচ্ছিলেন। অবশেষে তিনি এসে পৌঁছালেন পানিহাটিতে। সেখানে ভক্তদের মাঝে গঙ্গার তীরে বসেছিলেন নিত্যানন্দ প্রভু। দূর থেকে প্রণাম করতে নিত্যানন্দ প্রভু মুচকি হেসে বললেন, আহা, এত দূরে দাঁড়িয়ে কেন? আজ তোমার শাস্তি। এখানে উপস্থিত সকলকে তোমায় চিড়ে দই খাওয়াতে হবে। শাস্তির কথা শুনে রঘুনাথের আনন্দ আর ধরে না। মুহূর্তের মধ্যে আয়োজন শুরু হলো। সব মিষ্টি, চিড়ে, দই, কলা সব এসে উপস্থিত হলো গঙ্গার তীরে। হাজার হাজার মানুষ সেই মহাভোজে যোগ দিল। কথিত আছে, সেদিন মহাভোজে নিত্যানন্দ প্রভুর আহ্বানে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু অদৃশ্য রূপে উপস্থিত হয়েছিলেন। সেদিনের সেই শাস্তি হয়ে উঠেছিল এক আশীর্বাদ, আর জন্ম নিয়েছিল পানিহাটির বিখ্যাত চিড়ে দই মহোৎসব, যা আজ 500 বছরেরও বেশি সময় ধরে ভক্তদের হৃদয়ে বেঁচে আছে। পানিহাটির এই মহোৎসবের ব্যাপারে আরও জানতে চান? তাহলে চলে আসুন আমাদের পানিহাটি স্টোরি টেলিং ট্যুরে। ট্যুরের ব্যাপারে বিশদে জানতে ডিএম করুন। 13ই জুন দেখা হচ্ছে।